আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করব, জাস্ট গ্রামাটিক্যাল একটু বিষয় বুঝে নিয়ে। দেখো, এই বাক্যগুলো আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি, এক একটা বাক্য থেকে আমরা কিন্তু হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবো এক একটা বাংলা বাক্য থেকে। দেখো, এখানে কি প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আমি একটি ইংরেজি বই লিখতে চাই। দেখো, এখানে চাওয়া অর্থে চাওয়া অর্থে দেখো, আমি একটি ইংরেজি বই, তাহলে লেখা এটাই ভার্ব তো। কিন্তু লিখতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই। দেখো, চাওয়া অর্থে প্রত্যেকেই সুখী হতে চায়, প্রত্যেকেই হতে চায়, প্রত্যেকেই প্রতিষ্ঠিত হতে চায়। আমি চাই, দেখো এখানেও চাওয়া অর্থ হচ্ছে আমার একটি গাড়ি থাকুক। দেখো, যখন এই যে চাওয়া অর্থ থাকবে তখন আমরা কি করব, এখানে উড লাইক টু ব্যবহার করব। চাওয়া অর্থে যখন হবে উড লাইক টু ব্যবহার করব। আর দেখো, এখানে আমরা এই যে টুর পরে আমরা যখন দেখব কোনো ভার্ব পাবো, দেখো এখানে একটু বিষয়টা আমাদের একটু বুঝে নিতে হবে। যদি আমরা কি করি, ভার্ব যদি পাই, ভার্বের পরে আমরা অবজেক্ট বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি। আবার যদি দেখি বি দেখতে পাই, তখন আমরা কি করব, বির পরে নাউন বসাবো, অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, অথবা আমরা ভার্বের বির পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যদি আমরা হ্যাভ দেখতে পাই, এখানে হ্যাভ যদি দেখতে পাই, হ্যাভের পরে আমরা কি করতে পারবো, নাউন ব্যবহার করতে পারবো। এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, আমি একটি ইংরেজি বই লিখতে চাই, তাহলে আমি চাই, আই সাবজেক্ট ব্যবহার করছি, আমি চাই, তাহলে এখানে চাওয়া অর্থ বলা হয়েছে, তাহলে কি আই লাইক টু। তাহলে আমি আই উড লাইক টু, আমি চাই কি, লিখতে, লিখতে। দেখো, টু রাইট, টু ব্যবহার করা হয়েছে, রাইট, লিখতে। তাহলে আমি লিখতে চাই কি, একটি ইংরেজি বই, একটি ইংরেজি বই, তাহলে এখানে লিখতে পারি। ওকে, দেখো এখানে এই যে রাইট, এটা ভার্ব তো। দেখো, ভার্বের পরে কিন্তু এখানে আমরা অবজেক্ট ব্যবহার করব বলা হয়েছে, তাহলে এখানে অ্যান ইংলিশ বুক, এটা একটা অবজেক্ট। কেন অবজেক্ট, কারণ আমি চাই লিখতে, কি চাই। দেখো, ভার্বের সঙ্গে আমরা কি প্রশ্ন করলে কির উত্তরটা আসছে অবজেক্ট। আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে এখানে দেখো চাওয়া অর্থে আমরা এর জন্য আই উড লাইক টু ব্যবহার করব, আই উড লাইক টু। আমি চাই কি, হতে, হতে বি ব্যবহার করব, এই যে হতে, তাহলে আই উড লাইক টু বি, আমি হতে চাই কি, একজন ডাক্তার, আ ডক্টর। দেখো, আর ডক্টর একটা প্রফেশনের নাম, একটা প্রফেশন। সেক্ষেত্রে দেখো, এখানে আমরা এই যে ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম না, ডক্টর হলো নাম। প্রত্যেকেই সুখী হতে চায়, তাহলে এখানে একইভাবে এভরিবডি, দেখো এভরিবডি প্রত্যেকে, প্রত্যেকে চায়, উড লাইক টু, উড লাইক টু হতে বি সুখী, হ্যাপি। দেখো, এরপরে আমরা এই যে বির পরে আমরা কি বসালাম, অ্যাডজেক্টিভ বসালাম। প্রত্যেকে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে এখানে আমরা লিখতে পারি এভরিবডি। একইভাবে দেখো, এভরিবডি প্রত্যেকে, উড লাইক টু, উড লাইক টু, প্রত্যেকেই চায়, হতে বি
প্রতিষ্ঠিত, এস্টাবলিশড, বি এস্টাবলিশড, এস্টাবলিশড, এস্টাবলিশড মানে কি প্রতিষ্ঠিত, টু বি এস্টাবলিশড। আমি চাই আমার একটি গাড়ি থাকুক। দেখো একইভাবে কি করব, আই উড লাইক টু, তাহলে আই উড লাইক টু, এখানে দেখো এই যে থাকুক, থাকা অর্থে এরপরে আমরা এর জন্য হ্যাভ ব্যবহার করব। তাহলে আই উড লাইক টু হ্যাভ আকার, ওকে, একটি গাড়ি। তাহলে এখানে দেখো হ্যাভের পরে কি আছে, নাউন আছে, হ্যাভের পরে কি আছে, নাউন। তাহলে আই উড লাইক টু হ্যাভ আ কার, কার, গাড়ি একটা নাউন, তো সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো এই বিষয়গুলো কিন্তু এবারে আমাদের মাথায় রাখতে হবে। এই যে বি, বির পরে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পরে আমরা নাউন বসাবো, ঠিক আছে, আর এখানে ভার্বের পরে আমরা ডাইরেক্ট অবজেক্টও বসাতে পারি। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, তবে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করতে পারবো, যে কোনো এক্সপ্রেশন এর উপরে, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।